প্রশাসনকে বলেছেন কিনা? ধন্যবাদ আপনাদের সবাইকে। 24-এর আমরা 74-কে বুকে লালন করি, 69-কে বুকে লালন করি। 71 থেকে আমাদের বাংলাদেশ তৈরির যারা কারিগর ছিল তাদের সম্মানে, আমাদের 24-এর যারা রক্ত দিয়ে বাংলাদেশকে নতুন করে স্বাধীন করেছে তাদের স্মরণে আমরা নতুন একটি বাংলাদেশ ফিরে পেয়েছি। 24-এর এই আন্দোলনের পরবর্তী সময়ে মুজিববাদের আস্তানা বলে একটি মুজিব ছিল হচ্ছে বাংলাদেশের প্রথম স্বৈরাচার এবং একনায়কতান্ত্রিক একটি রাষ্ট্রশাসক। এই রাষ্ট্রশাসক ব্যবস্থা আমরা তার মুরাল মূর্তি ভাঙ্গার মাধ্যমে সকল সরকারকে বুঝাতে চাই যেন এরকম একনায়কতান্ত্রিক শাসন ব্যবস্থা কেউ কায়েম আর কখনো না করতে পারে। তাই আমরা আমাদের সাধারণ ছাত্র, আমাদের জনতা, আমাদের একটি দাবি ছিল যে লালমনিরহাট, শুধুমাত্র লালমনিরহাট না, বাংলাদেশের যে কোনো স্থানে যদি মুজিববাদের কোনো রকম মূর্তি বা মুজিববাদের কোনো রকম স্মৃতিচরণ কোনো জায়গা থাকে, তো সেই জায়গা থেকে তাদের সেই স্মৃতিচরণের ছবিটা যেন মুছে ফেলা হয়। কারণ আমরা বাংলাদেশের ইতিহাস যেভাবে পড়েছি বইয়ে, সেখানে আমরা সাধারণ ছাত্ররা সবসময় ভাবতাম যে মুক্তিযুদ্ধ এবং 47 থেকে 72-এর যতগুলো আন্দোলন হয়েছে সেখানে মুজিব একাই সেই আন্দোলন পরিচালনা করেছে, তার সাথে আর কেউ ছিল না। আমরা যতটুকু বইয়ে শিক্ষা পেয়েছি, কিন্তু এই শিক্ষার বাইরেও আমরা যেই শিক্ষাগুলো শুনেছি, যেই এই আপনার যুদ্ধ কিভাবে পরিচালনা হয়েছে, ভাষা আন্দোলন কিভাবে হয়েছে, কারা কারা এর সাথে জড়িত, শুধুমাত্র মুজিব না, মুজিবের সাথে আরো অনেকে জড়িত ছিল, তাদের ইতিহাস সেভাবে তুলে ধরে নাই। তাই সেই ক্ষোভ, সেই জায়গা থেকে আমরা মুজিবের ছবি যেখানে পাবো সেখানে কবর দিব এবং মুজিববাদের কোনো আস্তানা আমরা বাংলাদেশে পুনরায় হতে দিব না। যারা বাংলাদেশে আওয়ামী লীগকে আবার রাজনীতি করার সুযোগ দিবে, যারা বাংলাদেশে আওয়ামী লীগকে পুনর্বাসন করার চেষ্টা করবে, আমরা সর্বস্তরের জনগণ, সর্বস্তরের জনতা তাদেরকে প্রতিহত করব। এই 24-এর এই হাজার হাজার রক্তের বিনিময়ে এটা দেখার পরেও যাদের মনে একটুকু আঘাত আসবে না যে আওয়ামী লীগকে তারা আবার কেন জায়গা করে দিতে চায় বাংলার মাটিতে, আওয়ামী লীগকে কেন তারা আবার নির্বাচনে আনতে চায়, এটি যদি তারা না বুঝে, আমরা সাধারণ জনগণ, সর্বস্তরের মানুষ তাদের উপর, তাদের বিরুদ্ধে দাঁড়াতে এক সেকেন্ড ভাববো না। ঠিক আছে। আমাদের সাথে তাদের হাতাহাতির কারণ তারা আওয়ামী লীগকে পুনর্বাসন করতেছে। আপনারা দেখলেন যে এখানে একটা ছাত্রলীগের ছেলে তার এনসিবির পক্ষ হয়ে আসছে, আর একজন জাতীয় পার্টি, সে আগে থেকে জাতীয় পার্টি করতো, সে 5 তারিখের পর এসে ছাত্র আন্দোলনে জয়েন করছে। তারপরে তার সাথে লালমিরহাটের সাধারণ শিক্ষাবৃন্দের অনেক ঝামেলা হয়েছে। তো এই কারণে আসলে তাদের সাথে আমাদের হাতাহাতির বিষয়। আর আমরা এনসিবিকে এই কারণে সমর্থন করব না, কারণ তারা ছাত্রলীগ এবং জাতীয় পার্টিকে পুনর্বাসন করে। এই জাতীয় পার্টি হইল আমাদের স্বৈরাচারের মানে আর একটা খুঁটি, তারা হইল সবথেকে বড় দোষর। তাদের কারণেই যদি আওয়ামী লীগ আরো কিছু বছর আগে ক্ষমতা থাকতো, তাদের কারণে কিছু সময়টা আরো বেশি বাড়ছে, তাদের কারণেই আজকে আমাদের দেশের এত মানে খারাপ অবস্থা। আমরা আসলে এখানে উপস্থিত হওয়ার কারণ আমাদের যে এই যে আছে, আমাদের যে মুরালটা আছে, এখানে আসলে আমাদের ভাষা আন্দোলন, মুক্তিযুদ্ধ আমাদের চেতনা, কিন্তু আমরা চাই না যে আমাদের চেতনার মধ্যে একজন স্বৈরাচারের ছবি থাক। আমরা শুধু লালমিরহাট জেলা প্রশাসনকে 48 ঘন্টার আলটিমেটাম দিয়ে এটি জানাতে চাই, 48 ঘন্টার মধ্যে যদি স্বৈরাচারের ছবি এখান থেকে সরানো না হয়, তাহলে লালমিরহাটের সাধারণ জনতা ও সাধারণ শিক্ষাবিন্দু এটি নিজ দায়িত্বে সরিয়ে ফেলবে। এই বলে আমি আমার বক্তব্য। বিষয় আমরা আপনার কাছে সর্বশেষ জানতে চাই, এই যে উত্তর অঞ্চলের সংগঠক নামে যে দেওয়া হয়েছে এনসিপি রাছের, এর আগেও সে বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় সংবাদ সম্মেলন, ঈদ বা কোনো পরব দেখলে তাকে লালমিরহাটে দেখা যায়, আপনারা এটাকে কিভাবে গ্রহণ করেন? মানে তার এই, আমরা এটাকে ভালোভাবে গ্রহণ করি না। তার সাথে আমাদের ব্যক্তিগতভাবে আমাদের লালমিরহাট জেলা সাধারণ শিক্ষার্থীর সাথে তার কোনো মানে সম্পর্ক নাই। তার সাথে আমরা আসলে সাধারণভাবে কোনোভাবেই সম্পৃক্ত না। কার সঙ্গে সম্পর্ক আছে? তাকে যে সংগঠক করা হলো উত্তরাঞ্চলে,
সেটা তাদের বিষয়, সেন্ট্রালের বিষয়। তাকে কিভাবে সংগঠক করলো এটা হয়তো বা কোনোভাবে লিয়াজু করে করা হয়েছে, কারণ এটা তো আমাদের উত্তর অঞ্চলের সাধারণ শিক্ষার্থীবৃন্দ, তার জেলা যে লালমনিরহাট জেলা, আমরা তো লালমনিরহাট জেলার সাধারণ শিক্ষার্থীবৃন্দ জানি না, আমরা তাকে চিনি না। ধন্যবাদ। সংবাদ সম্মেলন করার জন্য সেম জায়গায় ঘোষণা করছে, আপনারাও সেই সেম জায়গায় একটা সংবাদ সম্মেলনের ঘোষণা করেছেন, কিছু সংখ্যক নেতারা আসছিল, এটাকে কিভাবে দেখছেন আপনারা? না, আসলে তারা, আমি মনে করি না যারা এনসিবির সমর্থন রাখে বা তাদের নেতৃত্ব তারা তাদের কাছে, কারণ আমি তাদেরকে বিগত দিনে দেখেছি ছাত্রলীগের বিভিন্ন রাজনৈতিক প্রোগ্রামে তারা অটুট ভূমিকা পালন করছে। যেমন সোহেল নামে একটা ছেলে আছে, সে ছাত্রলীগের কমিটিতে, রানিং কমিটিতে আছে, আপনারা খোঁজ নিলে দেখতে পারবেন, সাপ্তিবাড়িতে তার বাসা, থানায় আছে, আপনারা থানায় আসলে আমরা এভিডেন্স সহকারে সেখানে যাবো। আরেকটা ছেলে মুকুল নামে এসেছে, সে জাতীয় পার্টির রাজনৈতিক বুকে ধারণ করে। সে আমার প্রশ্ন আপনাদেরকে দিকে দেখেন, ছাত্রলীগ আর জাতীয় পার্টি কিভাবে এনসিপি মানে এই কমিটিতে জায়গা পায়, আমার প্রশ্ন এক। আর দ্বিতীয়ত, আপনারা সকলেই অবগত আছেন যে মুরাল নিয়ে কথা, আমার মতে এই মুরালটি কখনোই ৭১-এর স্বাধীনতাকে বা মুক্তিযুদ্ধকে লালন করে না। এটি বরাবরই একটি রাজনৈতিক, একটি স্বৈরশাসকের রাজনীতিকের একটি মুরাল। কারণ আপনারা পাশে আরেকটি বিজয় স্তম্ভ দেখতে পারবেন, এখানে আরেকটি স্মৃতিসৌধ আছে, এটা অধ্যক্ষ আসাদুল দুলু মহোদয়ের হাতে তৈরি। আপনার ক্যামেরা একটু ঘুরায় দেখতে পারবেন, সেখানে কোনো রকম আমাদের রাজনৈতিক লিডারের ছবি বা কোনো শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানই ধরেন, তারও ছবি সেখানে দেয়া নাই। তো আমরা মনে করি ওইটা একটি শহীদ স্মৃতি স্তম্ভ, আমরা ওটাকে বুকে লালন করি, আমরা ওটাকে ফুল দিয়ে সমর্থন করি। কিন্তু এই পাশে যেটা আপনারা তৈরি করতে দেখতে পাচ্ছেন, এটি বরাবর একটি রাজনৈতিক স্মৃতিস্তম্ভ। তো আমি মনে করি যে যেখানে যারা ঘোষণা দিয়েছে, এই মুরালটি আগামী ২৪ ঘন্টা ৪৮ ঘন্টার মনে হয় একটি আলটিমেটাম, ৪৮ ঘন্টার মধ্যে এখানকার স্বৈরশাসকের যে ছবি, সোহরাওয়ার্দীর যে বডিগার্ড, স্বৈরশাসক, আমি বলবো যে সর্বকালের সর্বশ্রেষ্ঠ স্বৈরশাসক, তার ছবি আমি নামও মুখে আনতে চাচ্ছি না, তার ছবি আমরা খুব দ্রুত অপসারণ করার দাবি জানাচ্ছি। এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ সকলকে। মিশন সম্পর্কে অবগত নয়, আমি এতটুকু জানছি, আমরা শহীদ মিনার স্মৃতিসৌধের সামনে আমরা ছিলাম, আমরা সেখানে দেখেছি রাসেলের ছোট ভাই গাড়িতে করে একটা মোটরসাইকেলে একজন সোহেল নামে একজন ছেলে ছাত্রলীগ করতে বিগত দিনে আমাদের সাপ্তিবাড়ি ইউনিয়নে, তার সে যুগ্ম সদস্য সচিব ছাত্রলীগের রানিং সে ওই এনসিপি নাগরিক কমিটির ব্যানার নিয়ে ওই প্রোগ্রামে যায়। সেখানে শুধু ছাত্রলীগের সোহেল না, ছাত্রলীগে আরো কয়েকজন ছিল। আমাদের প্রশ্ন, এনসিপির প্রোগ্রামে ছাত্রলীগ কিভাবে আসলো? আমার প্রশ্ন, তারা কি পুনরায় ছাত্রলীগকে পুনর্বাসন করছে না? তারা কি আওয়ামী লীগকে পুনর্বাসন করছে না? নিশ্চয়ই করছে। অতএব তাদের মিশন ছাত্রলীগকে পুনর্বাসন করা, আমরা এটা করতে দিব না ইনশাআল্লাহ। আমাদের স্পষ্ট যেটা অভিযোগ, সেটা হচ্ছে যে আমাদের এই স্মৃতি সারণী থেকে বঙ্গবন্ধুর ছবি এখান থেকে সরাইতে হবে, এবং আমাদের লালমনিরহাটের বিভিন্ন স্থানে এখনো যারা আমাদেরকে ইতিহাসের মধ্যে বঙ্গবন্ধুকে একনায়কভাবে শাসক প্রতিষ্ঠা করার চেষ্টা করেছে, এই একনায়ক শাসক আমরা কোথাও দেখতে চাই না। এবং ২৪-এর পরবর্তী সময়ে যারা মুক্তিযুদ্ধের সঠিক নেতৃত্ব দিয়েছে, আমরা তাদের ইতিহাস চাই সরকারের কাছে, জানো আমাদের বই পুস্তকে এই ইতিহাসটি সঠিকভাবে তুলে ধরে। ঠিক লাগবে না ভাই।